হ্যালো বন্ধুরা, চিকেন রেসিপি তো বাড়িতে অলওয়েজ তৈরি হয়ে থাকে। কিন্তু একবার এই প্রসেসে চিকেন রেসিপিটি অবশ্যই তৈরি করে দেখবেন। আজকে আমরা তৈরি করব চিকেনের ঝোল বা মাংসের ঝোল রেসিপি। আর এই রেসিপির স্বাদ হবে অসাধারণ। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম এই রেসিপিটি তৈরি করার জন্য আমাদেরকে কড়াইয়ের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে একটু বেশি পরিমাণ। এরপর এর অয়েলের সঙ্গে আমরা দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো পাউডার। ব্যাস, দেয়া হয়ে গেলে এর মধ্যে আমরা চিকেনগুলো সর্বপ্রথম ভেজে নেব। তাহলে এক এক করে সমস্ত চিকেন আমরা এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। সমস্ত চিকেন তেলের মধ্যে দেয়া হয়ে গেলে এরপর উল্টে পাল্টে নিয়ে চিকেনগুলোকে আমরা একটু ভালোভাবে ভেজে নেব। মোটামুটি 50-60%। আমরা এখানে 100% কুক করব না। তাহলে আমাদের এখানে চিকেনগুলো মোটামুটি ভাজা কমপ্লিট হয়েছে। এরপর এই চিকেনগুলোকে আমরা তুলে নেব। সমস্ত চিকেনগুলো আমরা এখানে তুলে নিয়েছি। এরপর যে এই অবশিষ্ট তেলটি আছে, এই তেলের মধ্যে আমরা আলুগুলোকে ভেজে নেব। তাহলে আগে থেকেই কিন্তু আলু ঠিক এইরকম চিকেনের সাইজে কেটে নেবেন। আলু দেয়া হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব কিছুটা পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো পাউডার। লবণ দিলে এই আলুর মধ্যে লবণটি পারফেক্ট যাবে, আর হলুদ গুঁড়োর জন্য এর কালারটিও পারফেক্ট হবে। তাহলে বন্ধুরা, এই আলুগুলোকে আমাদেরকে উল্টে পাল্টে নিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। এটাও কিন্তু 100% কুক করবেন না, আপনারা 50-60% কুক করবেন। বাকিটা রেসিপি যখন তৈরি হয়ে যাবে তখন কুক হয়ে যাবে। এখানে আমাদের আলু এবং চিকেন দুটো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর রেসিপি আমাদেরকে তৈরি করে নিতে হবে। আমরা কোনো রকম কিন্তু এক্সট্রা তেল ইউজ করছি না। এই যে প্রথমে তেলটি দিয়েছিলাম, এই তেলের মধ্যে আমরা এখানে কিছুটা পরিমাণ জিরে, একটি তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে নিচ্ছি। যখন এর ফ্লেভারগুলো তেলের মধ্যে চলে যাবে, এমন তো অবস্থায় আমরা অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজের কোয়ান্টিটিটা খুব একটা বেশি এবং কম দেওয়ার প্রয়োজন নেই, মিডিয়াম কোয়ান্টিটি দিলেই হবে। এখানে পেঁয়াজ যখন মোটামুটি গোল্ডেন টু ব্রাউন কালার চলে আসবে, এমন তো অবস্থায় আদা এবং রসুনের পেস্ট ইউজ করতে হবে। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং এরপর এর মধ্যে অ্যাড করতে হবে টমেটো। টমেটো 2 থেকে 3 পিস বড় সাইজের নিয়ে ঠিক এই রকমভাবে ছোট সাইজের কেটে অ্যাড করে নেবেন। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা। আমরা কোনো রকম এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে এরপর কিছুক্ষণ যাবৎ নাড়াচাড়া করে নিয়ে আমরা এক এক করে মশলা অ্যাড করব। মশলার মধ্যে আমরা এখানে ইউজ করছি স্বাদ অনুসার লবণ, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো পাউডার এবং জিরে এবং ধনে গুঁড়ো পাউডার। আমরা আর কোনো রকম কিছু মশলা ইউজ করছি না। রঙের জন্য ইউজ করছি কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার। ব্যাস, আমাদের সমস্ত মশলা এখানে দেওয়া হয়ে গেছে। এরপরে এই মশলাগুলোকে আমাদেরকে পারফেক্টভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল ছেড়ে বের হয়ে আসছে। তাহলে আমাদের এখানে মসলা পারফেক্ট ভাবে কষানো হয়েছে, আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এমন তো অবস্থায় আমরা যে চিকেনগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং কিছুক্ষণ যাবৎ বেশ সুন্দরভাবে এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এখানে আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এমন তো অবস্থায় আমরা আলুগুলোকে অ্যাড করে নেব। আলু দেয়া হয়ে গেলে আবারও কিছুক্ষণ যাবৎ বেশ সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলাগুলো পারফেক্ট আলু এবং চিকেনের সঙ্গে মিশে যাচ্ছে। এখানে পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে। এমন তো অবস্থায় কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়ে আবার ওপেন করে নিতে হবে। দেখুন আমাদের যে জলটি সেটি অনেকটা এখানে শোক করে নিয়েছে এবং এখানে অনেকটা শুকনো ভাব চলে এসছে এই আমাদের মাংসের মধ্যে। এটি হলো পারফেক্ট সময়। এই সময়ে আমাদেরকে জল অ্যাড করতে হবে, কিন্তু জল যেটা অ্যাড করবেন সেটি হবে গরম জল। তাহলে পরিমাণ মতো আপনারা এখানে জল অ্যাড করে নেবেন।
এরপরে যখন এটি পারফেক্টভাবে একটু ফুটে আসবে, এমন তো অবস্থায় ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে। কিছুটা সময় পার হয়ে গেছে। এরপর ঢাকনাটি ওপেন করে নেব। আর দেখতেই পাচ্ছেন আমাদের মাংস কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়েছে। এর কালার, টেক্সচার, গ্রেভি একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর এই রেসিপির স্বাদ হবে অসাধারণ। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন। বাই বাই, টেক কেয়ার।